বঙ্গভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নামাজ পড়ানোর ছবি প্রকাশ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভাসছেন তিনি। তবে কেউ কেউ সমালোচনাও করছেন। তাদের এই সমালোচনার জবাব দিয়েছেন সেনাপ্রধানের বন্ধু বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদ মোহাম্মদ শহীদুল ইসলাম। বৃহস্পতিবার নিজের ফেসবুক আইডিতে এই বিষয়ে একটি স্ট্যাটাস দেন তিনি। স্ট্যাটাসে তিনি লিখেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকার নামাজে ইমামতি করছেন এমন একটি ছবি ভাইরাল হয়েছে। সেনাপ্রধান ইমামতি করেন? উনি কি সেনাপ্রধান হওয়ার পর থেকে এটা শুরু করেছেন? প্রশ্ন অনেকের। আবার অনাকাঙ্ক্ষিত হলেও তির্যক মন্তব্য করছেন অনেকে। জেনারেল ওয়াকার বাংলাদেশ মিলিটারি একাডেমিতে তার কোর্সমেটই শুধু ছিলেন না, তিনি রুশদের রুমমেটও ছিলেন। ওই তরুণ যুবক বয়সে জেনারেল ওয়াকারকে কাছ থেকে যতটুকু দেখেছেন তাতে তিনি ছিলেন অতি নরম মনের একজন মানুষ। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। বন্ধু রৌশদ আরও লিখেন, ব্যক্তি ওয়াকারের ইমামতি দেখে অবাক হওয়ার কিছু নেই। উনি যৌবনের ধারালো সময় ইমামতি করতেন। আমি কোর্সমেট রুমমেট হিসেবে অন্তত ওনার এই দিকটা নিয়ে দৃঢ়তার সঙ্গে কথা বলতে পারি। আবু রশিদ মোহাম্মদ শহীদুল ইসলাম লিখেন, সমালোচনা করেন ভালো, সমালোচনা করার অধিকার সবার আছে। আমরা যখন গণতন্ত্রই চাই, সমালোচনা তো থাকবেই, কিন্তু সেটা তো সভ্যভাবেও করা চাই। জেনারেল ওয়াকার নামাজ পড়ে আসছেন বয়স অনুযায়ী, সেটা তার ওপর ফরজ হওয়ার পর থেকে এখনও পড়ছেন, ইমামতিও করছেন। আমরা বেশিরভাগ মানুষ সেটা করতে পারিনি, পার্থক্য এখানেই।